আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি ভীষণ মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি যে নাস্তাটা বানিয়ে দেখাবো, এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার। এটা বানানোর জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করব একটি ডিম, ময়দা আর আলু। তো চলুন এই নাস্তাটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। এটা চাইলে কিন্তু আটা দিয়েও বানিয়ে নেওয়া যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণে লবণ আর 1 চা চামচ পরিমাণে চিনি আর 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলে কিন্তু নাস্তাটা খুব বেশি মুচমুচে হবে। আটা দিয়েই হোক কিংবা ময়দা দিয়ে যে কোনো নাস্তা বানানোর সময় এরকম একটু তেল দিয়ে আগে থেকে মাখিয়ে নিলে কিন্তু নাস্তাটা খুব বেশি মুচমুচে হয়। তো দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। তেল দিয়ে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এই ধনিয়া পাতাটা এখানে দিতে হবে। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আলতো করে শুধু একটু এভাবে করে মিশিয়ে দিচ্ছি। দেখুন ধনিয়া পাতাটা দেওয়ার ফলে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে, কারণ ধনিয়া পাতার নিজস্ব একটা সুন্দর ফ্লেভার আছে। তো দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে একটু পানি দিচ্ছি, এখানে দিয়ে একটা খামির বানিয়ে নিব। তো পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, যেহেতু এখানে তেল দিয়ে আমি আগে থেকে মাখিয়ে নিয়েছি, তাই পানির পরিমাণটা কিছুটা পরিমাণে কম লাগবে। তাই পানিটা একটু বুঝে অল্প অল্প করে আমি এখানে দিয়ে দিচ্ছি। সুন্দর একটা ডো আমি এখানে বানিয়ে নিচ্ছি। ডোটা হবে একটু সফট। তো এবার এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিব, উপর থেকে একটু তেলটা মাখিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে রেখে দেবো এটা 10 মিনিটের জন্য একটা পাশে। আর এই 10 মিনিটের মধ্যে আমি ভেতরে যে পুরটা ব্যবহার করব সেই পুরটা রেডি করে নেব। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা পাশে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি মাঝারি সাইজের 2টা আলু আর একটা ডিম। এগুলো আগে থেকে আমি সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে রেখেছি। এবার একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের যে চিকন অংশটা, ওই অংশটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। চাইলে কিন্তু ম্যাশ করেও নেওয়া যেত, তবে আমি একটু গ্রেট করে নিচ্ছি। আর আলুটা একদম সেদ্ধ করেছি এমনভাবে যে ভর্তা করার জন্য যেমন একেবারে গলিয়ে নরম করে আমরা সেদ্ধ করি, তেমন করে কিন্তু করিনি। তার আগ মুহূর্তে আমি এটাকে নামিয়ে নিয়েছি। খুব বেশি নরম কিন্তু আলুটা আমি করিনি। তো আলুটাকে গ্রেট করে নেওয়ার পরে আমি ডিমটাকেও গ্রেট করে নিচ্ছি। গ্রেট হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা মরিচ কুচি। মরিচের যে পরিমাণটা এটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর আধা চা চামচ পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি চাট মশলা, ভাজা জিরার গুঁড়া। এরপর দিয়ে দেবো আমি এখানে ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া। এগুলো সব কিছুই কিন্তু আমি এখানে আধা চা চামচ পরিমাণে ব্যবহার করেছি সব কিছু। তো এবার আলতো করে আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি। একদম কোচলে এগুলোকে আমি মাখাবো না, তাহলে কিন্তু একদম ভর্তা হয়ে যাবে। দেখতে যদিও ভর্তার মতোই লাগছে, তবে আমি সেভাবে কিন্তু একদম কোচলে এটাকে মাখিয়ে নিচ্ছি না, একটু আলতো করে মাখিয়ে নিচ্ছি। আলুটা যে গ্রেট করেছি সেটা যেন ওই রকমই থাকে, সেজন্য কিন্তু একদম আলতো করে ধরে আমি মাখিয়ে নিয়েছি। পুরটা রেডি হয়ে গেলে এবার একটা ছোট বাটিতে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে নিয়েছি এখানে ময়দা। এরপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা আঠা বানিয়ে নেব, একটা স্যালারি বানিয়ে নেব আর কি, সেটা আঠা হিসেবে ব্যবহার করব। তো 1.5 টেবিল চামচ পরিমাণে যে ময়দাটা আমি নিয়েছি তার সাথে 2 টেবিল চামচ পরিমাণে পানি মিশিয়েছি। তাতে করে যে ঘনত্বটা এসেছে এটাই কিন্তু পারফেক্ট। এটা বানিয়ে নেওয়া হয়ে গেলে একটা পাশে রেখে দিলাম। আর আমাদের এই খামিটা কিন্তু 10 মিনিট রেস্টে ছিল, একদম সফট হয়ে গেছে এখন। এবার আবারও একটু ময়াম দিয়ে দিতে হবে। এই ময়ামটা দিলে কিন্তু নাস্তাটা খুব বেশি ভালো হয় আর একদম মসৃণ হয়ে যায় দেখবেন। তো আমি এটাকে ভালো মতো একটু ময়াম দিয়ে তারপর এটাকে নামিয়ে নিচ্ছি। তো বেলার সুবিধার্থে চাইলে কিন্তু 2 ভাগ করে নেওয়া যেতে পারে, তবে আমার এখানে বেলার সুবিধা আছে, তো সেজন্য আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব। সেজন্য হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু চ্যাপটা করে নিলাম। কিছুটা পরিমাণে ময়দা এখানে ছিটিয়ে দিচ্ছি, আটা ছিটিয়ে দিলেও কিন্তু চলবে। তো ময়দাটা ছিটিয়ে দেওয়ার পরে আমি এবার একটা রুটি বেলে নেব। আর রুটিটা বেশ বড় সাইজের হবে, আর খুব বেশি পাতলা কিন্তু এটা হবে না, একদম পাতলা কিন্তু আমি করে নেব না এটাকে। এটা থাকবে নর্মাল রুটি বানানোর জন্য আমরা যেমন রুটিটা বেলি সেরকম হলেই কিন্তু চলবে। তো এরকম একটা রুটি আমি এখন এখানে বেলে নিচ্ছি। মাশাআল্লাহ বেশ বড় সাইজের একটা রুটি কিন্তু আমি এখানে বেলে নিয়েছি। আর এটার পুরুত্বটা কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি। এই যে এরকম হয়েছে, এমন হলেই কিন্তু চলবে। তো এবার এটাকে কেটে নিতে হবে, আর সেজন্য একটা কুকি কাটার আমি এখানে ব্যবহার করছি। যে ডিজাইনের পাশটা, ওই পাশটা দিয়ে আমি কেটে নিচ্ছি। চাইলে কিন্তু যে কোনো কিছু দিয়ে কেটে নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে ডিজাইন না হলেও চলবে, তবে আমি একটু ডিজাইন করে কেটে নিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। তো দেখুন আমি ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি এটা দিয়ে। এগুলো দিয়ে কিন্তু আমাদের এই নাস্তাটা বানিয়ে নেওয়া হবে।
আমি যে কুকি কাটারটা ব্যবহার করছি চাইলে কিন্তু এই যে ডিজাইন ছাড়া যে অংশটা সোজা সেই অংশটা দিয়েও কিন্তু কেটে নেওয়া যেতে পারে, আবার চাইলে যে কোনো স্টিলের গ্লাসের সোজা অংশটা দিয়েও কিন্তু কেটে নেওয়া যেতে পারে। এটা নিজের সুবিধা মতো কেটে নিলেই হবে। তো বাড়তি অংশটা আমি এখান থেকে উঠিয়ে নিলাম, ওটা দিয়ে আরও একটা রুটি বেলে আমি নাস্তাগুলো কিন্তু কেটে বানিয়ে নেব। তো এখান থেকে একটা রুটি আমি এখানে নিয়েছি, মানে ছোট রুটি, আর এই যে আমাদের যেই পুরটা বানিয়েছিলাম সেটা, আর ওই যে আঠা বানিয়েছিলাম যেটা মানে স্যালারিটা, ওইটাও আমি নিয়ে নিয়েছি। এবার রুটিটার মাঝখানে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি এই যে পুর, আলু আর ডিমের পুর, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে যে আঠাটা সেটা আমি রুটিটার চারপাশে ভালো মতো একটু লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়া হয়ে গেলে আমি আরও একটা রুটি উপর থেকে এভাবে করে দিয়ে আলতো করে চাপ দিয়ে এটাকে একসাথে করে দিচ্ছি এবং আঙুল দিয়ে চারপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি। ওই যে আঠাটা দিয়েছি ওইটার কারণে কিন্তু সুন্দর করে এটা আটকে যাবে আর একদমই ছুটে আসবে না ইনশাআল্লাহ। আর দেখুন ওই কাটা দিয়ে কাটার ফলে এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, এক্সট্রা কোনো ডিজাইন আমার করতে হলো না, আবার আটকেও যাবে, খুলেও আসবে না। দেখুন একইভাবে সবগুলো নাস্তা এখন বানিয়ে নিব। আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এবং দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা, সেজন্য কিন্তু চুলে আমি আগে থেকেই তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার শুধু এগুলো নিয়ে ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এক এক করে এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, যে কটা একবারে দেওয়া যায়। আর তেলটা কিন্তু অবশ্যই ডুবো তেল হতে হবে, ডুবো তেলে ভাজলে বেশ সুন্দরও হবে আর একদম মুচমুচেও হবে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ভেজে নিতে হবে। তো আমি নাস্তাগুলো এখানে দিয়ে দিলাম, 4টি নাস্তা একবারে দেওয়া গেল, আমি দিয়ে দিয়েছি। এবার একটা চামচ দিয়ে এভাবে করে আমি তেল তুলে উপরে একটু দিয়ে দেওয়ার চেষ্টা করছি, এতে করে একটু ফুলবে বেশি। তো দেখুন তেলটা দিয়ে দিলে কিন্তু একটু ফুলে, দেখুন ফুলে এক একটা কত সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। এবার আমি উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে বেশ সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু একেবারেই বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রেখে তারপরে কিন্তু ভাজতে হবে, এতে করে মুচমুচে হবে নাস্তাটা আর খুব সুন্দরও লাগবে দেখতে। তো দেখুন কত সুন্দর একটা কালার কিন্তু অলরেডি চলেও এসেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নেব। কত সুন্দর ফুলেছে দেখুন। তো তেল থেকে ছেঁকে আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি, আর একইভাবে বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে এখন ভেজে নেব। তো এই তো খুব সহজেই বানিয়ে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি, যেটা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। দেখলেন তো কত সহজে সহজ কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নিয়েছি। যে উপকরণগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু আমাদের সবার বাড়িতেই প্রায় সবসময় থাকে। একেবারে সহজে ঝটপট করে কিন্তু নাস্তাটা আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন। বিকেলবেলা চায়ের সাথে খেতেও কিন্তু ভালো লাগবে, আর ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। একে তো উপরটা ভীষণ মুচমুচে আর ভেতরে কিন্তু মজাদার একটা পুরে ঠাসা। আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন ঝটপট করে এই নাস্তাটি, বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।